নমস্কার বন্ধুরা, ইয়াম কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বানাতে চলেছি আলু ফুলকপির ঝাল। এটা বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখা এটা কিভাবে বানাতে হবে। ফুলকপি আলুর ঝাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম করে কেটে রাখা ফুলকপি, মিডিয়াম করে কেটে রাখা আলু, টমেটো কুচি, জিরে, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমরা এতে কিছুটা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেব আর তার সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এরপরে আমরা এর মধ্যে আমাদের আলুগুলো দিয়ে দেব আর কেটে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা ভাজার সময়ই এতে আমরা পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আর কিছুটা লবণ দিয়ে দেব। এটা আমাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুটা ঢেকে ঢেকে ভাজলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আলু ফুলকপিটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, তাই জন্য ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি আমি। এটা মিডিয়াম হিটেই বাকিটা কিন্তু ভাজতে ভাজতে ভালোভাবে নরম হয়ে যাবে। আলু ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে, তাই এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমাদের মশলাটা। এর মধ্যে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে বাটা। মশলাটা যখন এর সঙ্গে ভাজবো সে সময় আমরা এর সাথে কিন্তু সামান্য জলও দিয়ে দেব, তাহলে এটা ভালোভাবে ভাজাটা হবে। এই ফ্লেমটা লো করে দেওয়ার পরে এটাকে ঢেকে দিতে হবে 2 থেকে 4 মিনিট মতো। ফুলকপি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই উপর দিয়ে গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেবার পরে 1 থেকে 2 মিনিট মতন আবার লো ফ্লেমে ঢেকে দেব। আলু ফুলকপির ঝাল কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। আমাদের আলু ফুলকপির ঝাল তৈরি হয়ে গেছে। পরের দিন নতুন ডিশ নিয়ে আবার ফিরে আসবো বন্ধুরা।